السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, এটি আমাদের ফিকহুস সিয়ামের উপরে, রোজার মাসাইলের উপরে বিশেষ দাস 2। আমরা এর আগের দাসে রোজার বিভিন্ন প্রকার এবং কোন ধরনের রোজার জন্য কখন নিয়ত করতে হয় এই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে বিশেষত চাঁদ মাসাইল, চাঁদ দেখার মাসাইলের উপরে আমাদের আজকে আলোচনা। এর সাথে যদি আমরা সময় করতে পারি রোজা ভঙ্গের কারণে কিছু মৌলিক মূলনীতি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে যে চাঁদ দেখার মাসাইল। চাঁদ দেখার মাসাইল যদি আমরা বলি, তো এখানে যেগুলো আমাদের মনে রাখতে হবে, চাঁদ দেখার মাসাইল এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আরবি মাস যেগুলো, চন্দ্র মাসগুলো, এগুলো চাঁদ দেখার উপরে নির্ভরশীল। কখন শুরু হচ্ছে মাস, কখন শেষ হচ্ছে, এসব কিছু নির্ভর করছে চাঁদ দেখার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30 ইয়াওমান, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, এবং চাঁদ দেখে তোমরা রোজা রাখা ছেড়ে দাও। আর যখন তোমাদের জন্য চাঁদ দেখাটা অসম্ভব হয়ে যায়, চাঁদ দেখা না যায় কোনো কারণে, সেক্ষেত্রে তোমরা কি করো, শাবান মাসের 30 দিন পূর্ণ করো। তাহলে চাঁদ মানে রমজান মাস, এটা প্রমাণিত হবে রমজান শুরু হয়েছে, এটা বোঝা যাবে দুটো বিষয়ের মাধ্যমে। এক হলো চাঁদ দেখার মাধ্যমে, দুই হলো চাঁদ যদি দেখা না যায় কোনো কারণে, সেক্ষেত্রে 30 শাবানে 30 দিন পূর্ণ হওয়ার মাধ্যমে। 30 দিন যদি পূর্ণ হয়ে যায়, স্বাভাবিকভাবেই পরের দিন থেকে পয়লা রমজান। এখন এই যে চাঁদ দেখার বিষয়টা কিভাবে প্রমাণিত হবে, বা কয়জন দেখলে, কি পরিমাণ মানুষ দেখলে এর প্রতিষ্ঠিত হবে যে চাঁদ দেখা গিয়েছে। তো চাঁদ দেখার মধ্যে আমরা যদি ওভারঅল বলি, তাহলে এক হলো রমজানের চাঁদ, এরপর হলো শাওয়ালের চাঁদ, মানে ঈদের চাঁদ। 2 নম্বর হলো ঈদের চাঁদ। 3 নম্বর হচ্ছে যে অন্যান্য মাস, এই 2 মাস ছাড়া অন্যান্য মাসের চাঁদ দেখা, এটা কিভাবে প্রমাণিত হবে, বা কিভাবে কখন গ্রহণ করা হবে, বা কখন সিদ্ধান্ত নেওয়া যাবে যে চাঁদ দেখা গিয়েছে। তো সাধারণত রমজানের চাঁদ এবং ঈদের চাঁদ, এই দুই ক্ষেত্রে তো মানুষ অনেক আগ্রহীর সাথে চাঁদ দেখে, এবং প্রত্যেকেই ওই সময়ে আকাশে নজর রাখে। বিশেষ করে 29শে শাবান মানুষ অনেক বেশি খেয়াল করে, কিভাবে 29শে রমাদান মানুষ অনেক বেশি খেয়াল করে চাঁদ দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো কাজেই যদি আকাশ পরিষ্কার থাকে, আকাশে কোনো মেঘ নেই, কোনো সমস্যা নেই, এমন যদি হয়, এবং যে কেউ চাঁদ দেখতে সক্ষম এমন অবস্থা আকাশের, এমন যদি হয়, তাহলে রমজানের চাঁদ এবং ঈদের চাঁদ দেখা গিয়েছে, এটা প্রমাণিত হবে বড় এক দল দেখার মাধ্যমে। মানে এখানেও কেউ দেখেছে, অন্য জায়গায় আর কেউ দেখেছে, আর এই জায়গায় আরো কেউ দেখেছে, আকাশে কোনো মেঘ নেই, অনেকেই দেখেছে। তাহলে যেহেতু কোনো সমস্যা নেই চাঁদ দেখতে, আকাশে কোনো ধুলাবালি বেশি নেই, বা মেঘ নেই, ধোঁয়া নেই,
এরকম কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে যে বড় এক দল যদি দেখে, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে চাঁদ দেখা গেছে, মানে প্রবল ধারণা হতে হবে, এত বেশি পরিমাণ মানুষ দেখতে হবে যেন প্রবল ধারণা হয়। যতটুকু হলে ধারণা প্রবল হয়ে যায় যে চাঁদ দেখা গিয়েছে, যখন আকাশে কোনো মেঘ থাকবে না বা অন্য কোনো কারণে চাঁদ দেখতে অসুবিধা হবে না সেক্ষেত্রে। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, যদি কোনো কারণে মেঘলা দিন হয়, চাঁদ দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে রমজানের চাঁদ রমজানের চাঁদ দেখা এটা প্রমাণিত হওয়ার জন্য কেবলমাত্র যদি একজন ব্যক্তি বা একজন মহিলা, একজন পুরুষ অথবা একজন মহিলা যদি দেখে, খবর পাওয়া যায় বা খবর দেয় যদি যে সে চাঁদ দেখেছে, একজন পুরুষ অথবা একজন মহিলাও যদি খবর দেয়, তাহলে এটার দ্বারাই প্রমাণিত হয়ে যাবে রমজানের চাঁদ দেখা গিয়েছে। মানে মাত্র এক ব্যক্তির দেখা, এক ব্যক্তির খবর দেয়াই যথেষ্ট। আর সেই ব্যক্তিকে এভাবে বলার দরকার নাই যে আমি সাক্ষ্য দিচ্ছি, দিয়ে আমি চাঁদ দেখেছি, এভাবে বলাও জরুরি না। যে সংবাদ পাওয়া বা সংবাদ পাওয়া গেল এক ব্যক্তি দেখেছে, এটাই যথেষ্ট রমজানের চাঁদ প্রমাণিত হওয়ার জন্য। কিন্তু ঈদের চাঁদের ক্ষেত্রে অবশ্যই দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, যারা কারো ব্যাপারে জেনার তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে এবং অপবাদের কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে, এমন না হতে হবে। এবং তাদেরকে আবার এই কথা বলতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি, মানে শাহাদা, যেটা সাক্ষ্য দেওয়া, সাক্ষ্যের সাথে তাকে বলতে হবে। তো ঈদের চাঁদ প্রমাণিত হবে যদি দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, তারা এমন নির্ভরযোগ্য যে তারা কাউকে জেনার তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে, এমন না হতে হবে। রমজানের চাঁদ এক ব্যক্তির খবরের দ্বারাই সাবিত হবে, সাক্ষ্য দিচ্ছি বা বলা জরুরি না। ঈদের চাঁদ দেখার জন্য দুইজন দেখতে হবে, অথবা দুইজন পুরুষ দেখতে হবে, অথবা একজন পুরুষ দুইজন মহিলা। এটা কখন? আকাশে মেঘ থাকে তখন। আর আকাশে মেঘ না থাকলে তো আগেই বলা হলো, এত বেশি সংখ্যক মানুষ দেখা চায় যেন প্রবল ধারণা হয় যে চাঁদ দেখা গিয়েছে। এই হলো রমজানের চাঁদ এবং ঈদের চাঁদের ক্ষেত্রে। 3 নাম্বার হলো অন্যান্য মাস। অন্যান্য মাস যেগুলো রমজান এবং শাওয়াল ছাড়া অন্যান্য মাসগুলোর চাঁদ দেখা প্রমাণিত হওয়ার জন্য, তাহলে একই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দুজন পুরুষ এবং অথবা একজন পুরুষ প্লাস দুজন মহিলা, একজন পুরুষ প্লাস দুইজন মহিলা যদি নির্ভরযোগ্য, তারা যদি সাক্ষী দেয়, তাহলে যথেষ্ট হয়ে যাবে, অন্য মাসে চাঁদ দেখা গিয়েছে এটা প্রমাণিত হবে। এখন সাধারণত চাঁদ দেখা এটা তো সমষ্টিগত বিষয়, অনেক মানুষের মানে রোজা রাখা না রাখার বিষয়, সেই জন্য সাধারণত এগুলোর জন্য কি থাকে, কমিটি থাকে, চাঁদ দেখা কমিটি থাকে, একটা বডি থাকে যারা এগুলো খেয়াল করে। তো তারা এই ক্ষেত্রে যে যারা রমজানের চাঁদের ক্ষেত্রে একজন খবর দিয়েছে প্রমাণিত তাদের কাছে, বাস প্রমাণিত হয়ে যাবে। অথবা দুইজন, যদি ঈদের চাঁদ হয় তাহলে দুইজন, কখন? যখন মেঘ থাকে। আর দেখা গেলে তো অনেকেই দেখবে। এখন কথা হলো, এক ব্যক্তি, ধরা যাক যে এক ব্যক্তি রমজানের চাঁদ দেখেছে, যদি একজন দেখেছে রমজানের চাঁদ, মেঘলা দিন, এক ব্যক্তি রমজানের চাঁদ দেখে ফেলেছে, সে দেখেছে। এখন দেখলেও তার এই খবরটা গৃহীত হয়নি, সে চাঁদ দেখলেও তার খবরটা গৃহীত হয়নি, এমন যদি হয়, পরের দিন তো স্বাভাবিকভাবেই মানুষ রোজা রাখবে না, যেটা গৃহীত হয়নি। এই ব্যক্তি কি করবে? না, এই ব্যক্তিকে তাকে রোজা রাখতে হবে, সে তো চাঁদ দেখে ফেলেছে, কাজে তাকে রোজা রাখতে হবে। এর বিপরীতে যে এক ব্যক্তি ঈদের চাঁদ দেখেছে, এক ব্যক্তি অথবা দুই ব্যক্তি অথবা 4 জন 5 জন, অনেক বেশি মহিলা হতে পারে, কোনো পুরুষ দেখেনি আর কি, কিংবা দেখলেও তাদের এই দেখাটা, এই সাক্ষ্যটা গৃহীত হয়নি। এক্ষেত্রে তারা কি করবে? পরের দিন তো সবাই রোজা রাখবে, যেহেতু ঈদের চাঁদ দেখা গিয়েছে, এটা এস্টাবলিশ না, এবং 2-1 জন দেখলেও তাদের খবর গৃহীত হয়নি, তারা কি করবে?
তো তারা কিন্তু একা তো আর ঈদ করতে পারে না, তারা অন্যদের সাথে রোজা রাখবে। যদিও চাঁদ দেখে ফেলেছে ঈদের, তারপরেও তারা রোজা রাখবে। এটা হলো বিপরীত। কারণ ঈদ এটা তো একা করা যায় না, ঈদ হলো একটা সমষ্টিগত বিষয়। কিন্তু রোজা এটা তো একাও রাখতে পারে। এই জন্য রমজানের চাঁদ কেউ দেখে ফেলেছে, তার খবর গৃহীত হয়নি, এরপরও তাকে পরের দিন রোজা রাখতে হবে। কিন্তু ঈদের ক্ষেত্রে দেখে ফেলেছে ঈদের চাঁদ, তার খবর গৃহীত হয়নি, তাহলে সে একা তো ঈদ করতে পারে না, কাজে অন্যদের সাথে তাকেও রোজা রাখতে হবে। এ হলো বিষয়। এখন দ্বিতীয় যে বিষয়টা আমাদের আলোচনার, সেটা হচ্ছে সন্দেহের দিন। সন্দেহের দিনের মাসাইল, সন্দেহের দিন বা ইয়ৌমুশ শাক। ইয়ৌমুশ শাক বলা হয় মানে 29শে শাবান কোনো কারণে আকাশে মেঘ থাকার কারণে 29শে শাবান চাঁদ দেখা যায়নি, চাঁদ দেখা সম্ভব হয়নি 29শে শাবান। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এখন এমন যদি হয়, তাহলে পরের দিন কি করবে? তাহলে এর পরের দিন এটা কি পয়লা পয়লা রমজান নাকি এটা 30শে শাবান, এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ চাঁদ দেখা যায়নি বা আকাশে মেঘ ছিল, এই কারণে সিদ্ধান্ত আসলে দেখা গিয়েছে কি দেখা যায়নি এটা বোঝা যাচ্ছে না, কি করা হবে? তো সন্দেহের দিনে এখন এই সন্দেহের দিন সম্বন্ধে কিছু মাসাইল আছে। এখন যদি সেই সন্দেহের দিনে কেউ ফরজ রোজার নিয়তে রোজা রাখে, ফরজ রোজা, সেদিন কিন্তু এখনো ফরজ রোজা পয়লা রমজান কিন্তু এস্টাবলিশ নয়, যেহেতু দেখা যায়নি, মানে 29 শাবানের পরের দিনটা। তো সেদিন ফরজ রোজার নিয়তে রোজা রাখা এটা মাকরু, এটা মাকরু। এখন কেউ যদি এরকম নিয়ত করে যে ফরজ হলে ফরজ, নফল হলে নফল, এরকম একটা তারাদ্দুদের সাথে, মানে সে রোজা রেখেছে, বাকি সে তার নিয়তের মধ্যে একটা তারাদ্দুদ রেখেছে, মানে যদি ফরজ হয়ে যায় ফরজ, নফল হয়ে গেলে নফল, এইভাবে উভয় দিকে হওয়ার পসিবিলিটিকে সামনে রেখে তারাদ্দুদের মাধ্যমে সে নিয়ত রাখতে পারবে কিনা, রোজা রাখতে পারবে না, বলে যে না এই ক্ষেত্রে এরকম রোজা রাখলে মাকরু হবে। আর যদি কেউ সেদিন খালেস নফল এর নিয়তে রোজা রাখলো, নফলের নিয়তে সে রোজা রাখলো ওই সন্দেহের দিনে, নফলের নিয়তে যদি রোজা রাখে, সেক্ষেত্রে ওই নফলের নিয়তে যদি রোজা রাখে কেউ, নফলের নিয়তে, তাহলে সেই ক্ষেত্রে নফলের নিয়তে যদি রোজা রাখে, তাহলে সেটা খালিস নফলের নিয়তে যদি রোজা কেউ রাখে, তাহলে এটা কি হতে পারে? এটা গৃহীত হতে পারে, নফল চাইলে সে রাখতে পারে। এটা গেল নফলের নিয়তে যদি রাখে। আরেকটা বিষয় যে যখন সে দৃঢ়ভাবে নফলের নিয়ত করবে কিন্তু তখন রাখতে পারবে। এখন আরেকটা বিষয় হলো যে এখন চাঁদ তো দেখা যায় নাই, এখন কি করণীয় হবে? এখন এলাকার মুফতি বা ওলামা যারা থাকবেন তারা মানুষকে বলবেন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টা না খেয়ে থাকার জন্য। জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত শুরু হয় মানে জাওয়াল বলে এটাকে, জাওয়াল মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয়, এই জাওয়াল পর্যন্ত না খেয়ে থাকবে, রোজার নিয়তে না, না খেয়ে থাকবে মিনিটে। এখন ধরা যাক কোনো কারণে সকালবেলা শিওর হয়ে গেলাম আমরা যে 8টা 9টা 10টায় জাওয়ালের আগে আগে নিশ্চিত হওয়া গেল যে আজ পয়লা রমাদান, চাঁদ উঠে গিয়েছে, কেউ দেখেছে, সংবাদ আসতে দেরি হয়েছে, পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে চাঁদ দেখা গিয়েছে। এমন অনেক সময় হয়, আগে জামানে আরো বেশি হতো এগুলো, তো এগুলো হয় কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু জোহরের ওয়াক্ত পর্যন্ত সবাই না খেয়ে আছে, এখন তারা যদি রোজার নিয়ত করে নেয় ফরজ রোজার, তাহলে তাদের নিয়ত শুদ্ধ হবে। ফরজ রোজার নিয়ত করে নিলে হলো, তাহলে তাদের রোজা শুদ্ধ হবে, নিয়ত করে নিল বাস, তাহলে এখন রোজা শুদ্ধ হয়ে যাবে। আর যে ব্যক্তি নফল রোজা রেখেছে, তো নফল রাখলে তো এখন সে যেহেতু নফল রোজা রেখেছে, এখন এমনিতেই আমরা জানি যে পয়লা রমজান যদি সাবেত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, সে নফলের নিয়তে রোজা রাখলেও সেটা নফল গণ্য হবে না, ফরজ রোজাই গণ্য হবে।
তো নফলের নিয়তে যদি কেউ একদম খালেস নফলের নিয়তে তার অন্তরকে দৃঢ় করতে পেরেছে, এই হিসাবে রোজা রেখেছে কেউ নফলের নিয়তে, তো এটা ফরজ রোজার মধ্যেই গণ্য হয়ে যাবে। এটা হলো মানে ইয়মুশ শাক, সন্দেহের দিনে মানে রোজার মাসায়েল। এখন যে ব্যক্তি সন্দেহের দিনে নফলের নিয়তে রোজা রেখেছে, পরবর্তীতে এটা জানা গেল যে না সেদিন কি পয়লা রমাদান, তা এখন তো তার জন্য এটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তো পরবর্তী তাকে আর ওই দিনে কাজা দেয়া লাগবে না, যেহেতু তার রোজা ফরজ হিসেবেই কি হবে, গণ্য হবে। এই হলো মোটামুটি মানে সন্দেহের দিনের মাসায়েল, মানে যে দিনের ব্যাপারে সন্দেহ, যে আমরা নিশ্চিতভাবে জানলাম না সেদিন করণীয় কি সেই ব্যাপারে। তো মোটামুটি এই হলো আমাদের আলোচনা, যে এই মুহূর্তগুলোতে আমরা কি করব, আমাদের কি সিদ্ধান্ত হবে এই সমস্ত ব্যাপারে। এখন আমরা কিছু আলোচনা করতে চাই মানে রোজা ভঙ্গের কারণ নিয়ে, রোজা ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের হাতে যে 15 মিনিট মতো সময় আছে এর মধ্যে, তো রোজা ভঙ্গের কারণগুলো যদি আমরা আলোচনা করতে চাই, তো রোজা ভঙ্গের কারণের মধ্যে কিছু মূল নীতি রয়েছে যেটা আমাদের আগেই বোঝা দরকার। রোজা ভঙ্গের কারণের মধ্যে কিছু মূল নীতি আছে, যেগুলো যদি বোঝা হয়, আমরা আগে থেকে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে সিদ্ধান্ত নেওয়া বা বোঝা যে রোজা ভেঙেছে নাকি ভাঙে নাই। এরকম কিছু মূলনীতি আছে রোজা ভঙ্গের যে কারণগুলো বোঝার জন্য, মূলনীতি আছে কিছু মূলনীতি। যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে রোজা ভাঙলো কি ভাঙলো না। তো এর মধ্যে যে বিষয়গুলো আমাদের ভাবতে হবে, আসলে একটা বিষয় হলো কমন কথা যে অজু ভাঙ্গে আর হলো রোজাও ভাঙ্গে, অজু ভাঙ্গে আবার রোজা ভাঙ্গে, এই দুটা জিনিস এ ভাঙ্গার কথা তো আমরা শুনি, তাই না? তো সাধারণত অজু ভাঙ্গে বের হওয়ার কারণে, বের হওয়ার কারণে মানে কিছু বের হবে, বের হলে ভাঙবে, এগুলো তো আমরা জানি বের হওয়ার কারণ। আর রোজা, রোজা কিন্তু ভাঙ্গে ঢোকার কারণে, এটা হলো কমন কথা, প্রথম মূলনীতি, ঢোকার কারণে ভাঙবে, মানে শরীরে ঢুকবে কোনো জিনিস, এর কারণে রোজা ভাঙবে। আর অজু সাধারণত বের হওয়ার কারণে ভাঙে। ব্যতিক্রম কিছু কারণ আছে, সেগুলো আমরা বললাম না এখানে, মূল কথা হলো বের হওয়া এবং ঢোকা। তো রোজা ভাঙার কারণগুলোর মধ্যে মিলে হলো ঢোকার কারণে। এখন এই ঢোকার কারণগুলো যদি আমরা বুঝতে চাই, তাহলে এখানে প্রথম কথা হলো যে কি ঢুকলে, কি ঢুকলে ভাঙবে এটা জানা জরুরি। কোন পথ দিয়ে ঢুকলে ভাঙবে, কোন পথে ঢুকলে ভাঙবে, ঢুকে কোন খালি জায়গায়, শরীরের মধ্যে অনেক খালি জায়গা আছে, কোন খালি জায়গায় পৌঁছলে ভাঙবে, শরীরের ভিতরে কতগুলো ফাঁকা জায়গা আছে, খালি জায়গা, সেই খালি জায়গায় পৌঁছতে হবে, এখন কোন খালি জায়গায় পৌঁছলে ভাঙবে। এরপর কিভাবে ঢুকলে ভাঙবে, মানে ভাঙার যে পদ্ধতিগত বিষয়, কিভাবে ঢুকলে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক কথা এখানে আসবে, কিভাবে ঢুকলে। এবার আরেকটা বিষয় হলো যে অন্য কোনো রোজা ভঙ্গ হওয়ার পরিপন্থী বা প্রতিবন্ধক কোনো বস্তু আছে কি নাই, এটা একটা বিষয় বিবেচনা করা।
তো আমরা শুধু আজকে কি ঢুকলে ভাঙবে এই বিষয়টা একটু আলোচনা করি, বাকিগুলো আমরা পরে ইনশাআল্লাহ পাক তৌফিক দিয়ে আলোচনা করব। কি ঢুকলে, তো কি ঢুকলে এই কথা বোঝার জন্য তাহলে এটা গ্রহণযোগ্য বস্তু হতে হবে। গ্রহণযোগ্য বস্তু মানে এমন বস্তু হতে হবে যে জিনিস ঢুকলে ভাঙবে, গ্রহণযোগ্য বস্তু। সাধারণত বস্তু যেগুলো সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হতে পারে সেটা এমন বস্তু যা দেহ বিশিষ্ট, দেহ বিশিষ্ট, অথবা হতে পারে তা দেহ বিহীন। দেহবিহীন বস্তু, জিনিস, সৃষ্টি, যেমন বাতাস, এটা দেহবিহীন। এবারে সুগন্ধি, সুগন্ধি এটা দেহবিহীন জিনিস। আর দেহবিষ্ট বিষয় এটা হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে বায়বীয় হয়ে বাতাসে বাষ্পমান, এরকম কিছু হতে পারে। তাহলে দেহবিষ্ট হতে পারে যেমন ভাত, এটা দেহ বিশিষ্ট। এবার পানি, এটা তরল। এবার অনেক সময় মানে বাতাসের মধ্যে বাষ্পমান অবস্থায় থাকতে পারে, যেমন এমন কিছু জিনিস আছে, যেমন যেমন আছে ধোঁয়া, যেমন আছে ধোঁয়া, তারপর ধুলাবালি। এগুলো হচ্ছে গ্রহণযোগ্য বস্তু। তো গ্রহণযোগ্য বস্তুর মধ্যে একটা কথা এখানে আছে, সেটা হলো কি, যে যেমন ভাত এবং পানি, সেটা শরীরে পুষ্টি যোগাক অথবা পুষ্টি যোগাবে বা যোগাবে না, এটা একটা বিষয়। তো আমাদের মানে হানাফি মাযহাবে যে যা মানে দেহের জন্য উপকারী হোক বা উপকারী না হোক, সেটা খাদ্যদ্রব্য হোক বা খাদ্যদ্রব্য না হোক, তরল হোক বা শক্ত হোক, মানে পেটে যাওয়ার পরে গলে যাক অথবা গলে না যাক, যাই হোক না কেন, সব ধরনের দেহবিষ্ট বস্তুই বাংলার ব্যাপারে গ্রহণযোগ্য, সব ধরনের বস্তু। তবে যেগুলো বাতাসে মিক্স আছে, যেমন ধোঁয়া, যেমন ধুলাবালি, যদি এগুলো বাতাসে আধিক্য বলে একটা কথা আছে, গালাবা, মানে রান্না হচ্ছে, রান্নার কারণে ধোঁয়া অনেক বেশি, ইচ্ছাকৃত নাক দিয়ে টানছে না, কিন্তু বাতাসে অনেক বেশি ধোঁয়া, রাস্তায় অনেক ধুলাবালি, এই কারণে নাক দিয়ে স্বাভাবিকভাবে ঢুকে যাচ্ছে। তো এগুলো কিন্তু দেহবিষ্ট হওয়ার পরেও তখন ভাঙবে না। আর দেহবিষ্ট অন্যগুলো ভাত পানি, যেগুলো কঠিন বা তরল, আধিক্যের প্রশ্ন নাই, সেগুলো যদি ঢুকে সেগুলোর কারণে ভাঙবে। যেমন কেউ যদি নাক দিয়ে ইচ্ছে করে ধোঁয়া টানে, ধূমপান করে, আগরবাতি ধোঁয়া নাক দিয়ে টানছে ইচ্ছে করে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ভাঙবে। আর সুগন্ধি, বাতাস, এগুলো কিন্তু দেহবিহীন, এই কারণে এগুলো নাক দিয়ে টানলেও কি হবে না, রোজা ভাঙবে না। তো আপাতত আমরা এতটুকু আলোচনা শেষ করি, যেহেতু আজান হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই হিসেবে আমরা আলোচনা এখানে শেষ করছি, বাকি আলোচনাগুলো আমরা পরে করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে। আপাতত এখানে শেষ করি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।